এই জায়গাটিকেই বলা হয় বেহেশত বা জান্নাতের অংশ। ভাবছেন দুনিয়ার জমিনে জান্নাত, এটা কিভাবে সম্ভব? মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও খুতবা প্রদানের মিম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। জীবদ্দশায় এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলিমের জন্যই সৌভাগ্যের ব্যাপার। এখানে নামাজ আদায়ের ফজিলতও অনেক। বন্ধুরা, সৌদি প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক মামুন ভাইয়ের সাথে আমি কিভাবে এই পবিত্র জায়গাটি ঘুরে দেখলাম তাই তুলে ধরব এই ভিডিওতে। মসজিদে নববী চাঁদের আলোয় এমনই উদ্ভাসিত আজ। মধ্যরাতে রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ দেখতে এসে পবিত্র এই মসজিদের এমন মোহনীয় রূপ দেখতে পাবো ভাবিনি। আগেই বলেছি মদিনা প্রবাসী মামুন ভাই আজ আমাকে নিয়ে যাবেন রিয়াদুল জান্নাতে। কিন্তু তার আগে সংক্ষেপে জানিয়ে দিতে চাই পবিত্র এই জায়গাটি পরিদর্শনের নিয়ম কানুন। আপনি ইচ্ছে করলেন আর জায়গাটি ঘুরে আসলেন, বিষয়টি এমন নয়। সেখানে যাওয়ার আগে থেকেই রেজিস্ট্রেশন করে অনুমতি ও সময় নিয়ে রাখতে হবে। নুসুক নামের এই অ্যাপে রেজিস্ট্রেশনের পরেই জানতে পারবেন কোন সময়টি আপনার জিয়ারত তথা পরিদর্শনের জন্য নির্ধারিত হয়েছে। সেই মোতাবেক আপনাকে হাজির থাকতে হবে। অন্তত 7 দিন আগে থেকে রেজিস্ট্রেশন না করলে পারমিশন পাওয়া কঠিন হয়ে যায়। যদিও আমি 7 দিন আগে থেকে নুসুক অ্যাপে রেজিস্ট্রেশনের চেষ্টা করেও না পেয়ে হতাশ হয়েছিলাম। পরে মদিনায় অবস্থানরত মামুন ভাই, সামির ভাই, জুয়েল ভাই মিলে বাংলাদেশি অন্য ভাইদের মাধ্যমে পারমিশন ম্যানেজ করে দিলেন। তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আমি। বলে রাখি, আমার সহধর্মিনী সুরভির জিয়ারার সময় দেয়া হয়েছিল রাত 10টায়, আর আমাকে আর মামুন ভাইকে সময় দেয়া হয়েছে রাত 2টায়। এ কারণেই এই মধ্যরাতে হাজির হয়েছি মসজিদে নববীতে। মসজিদে নববী থেকে আজ এমন একটি সুগন্ধির কথা বলছি যা আপনাকে পবিত্র কাবা শরীফের কথা মনে করিয়ে দিতে পারে। কাবা শরীফে প্রবেশ করার সাথে সাথে যে মনোমুগ্ধকর সৌরভ পাওয়া যায় তা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে কিসওয়াতুল কাবা নামের এই সুগন্ধি। কাবা শরীফে ব্যবহৃত সেই সুগন্ধির সাথে তুরস্কে তৈরি এই সুগন্ধির মিল পাবেন শতভাগ। এটি সম্পূর্ণ হালাল ও অ্যালকোহল মুক্ত। অরিজিনাল কিসওয়াতুল কাবা কিনতে যোগাযোগ করুন ওয়াজির সাথে। এটি আপনার ঘর, অফিস রুম কিংবা মসজিদে এনে দিতে পারে দীর্ঘস্থায়ী মোহনীয় পরিবেশ। আজ মদিনায় অনেক শীত, ঠান্ডা লেগে আমার গলার স্বরও বসে গেছে। তাতে কি রিয়াদুল জান্নাত দেখতে পাবো, এটা ভাবতেই ভালো লাগছে। আমার পিছনে রয়েছে রওজা মোবারক, দুনিয়ার শ্রেষ্ঠ মানব যেখানে শাহিত রয়েছেন। আমরা সেই জায়গায় আজকে 2 রাকাত সালাত আদায় করব, যেটাকে দুনিয়ার জান্নাত বলা হয়, রিয়াজুল জান্নাহ বা জান্নাতের টুকরো। আমরা সেই জায়গায় সালাত আদায় করব, সাথে সাথে আমরা রওজা শরীফ সালাম দেব। আমাদের রওজা শরীফ সালাম দিতে কোনো ধরনের পারমিট লাগবে না। সেটা হলো 1 নম্বর গেট দিয়ে, আমাদের এইখানেই এই পাশে গেটটা রয়েছে, এখান দিয়ে প্রবেশ করব এবং এই 1 নম্বর গেট দিয়ে সোজা সালাম দিয়ে আমরা 41 নম্বর গেট দিয়ে বের হয়ে যাব। সালামের শুরুতে আমরা প্রবেশে মসজিদে উদখুলের যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পড়ব। এরপরে দুরুদ পড়তে পড়তে আমরা রওজা শরীফের কাছাকাছি যাব। মামুন ভাইয়ের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের জন্য এগিয়ে যাচ্ছি। রওজা মোবারকে সালাম দিয়ে বেরিয়ে আসার পরই রিয়াদুল জান্নাতে প্রবেশের লাইনে দাঁড়াতে হবে। মসজিদে নববী নিয়ে তৈরি ভিডিওতে আমি দেখেছি এই সবুজ গম্বুজ। এই গম্বুজের ঠিক নিচেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এর আগে এভাবে দূরে দাঁড়িয়ে দেখেছি, আজ যাব একেবারে কাছে। আমাদের পিছনে যে গেটটি দেখা যাচ্ছে আমরা এই গেটটি দিয়ে এখন প্রবেশ করব এবং ওই দিক থেকে ঘুরে এসে আমরা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করব।
আর দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা মদিনা শহর, যেখানে সবাই এসে যেই সবুজ গম্বুজ আমরা সবসময় টিভিতে এবং মোবাইলের স্ক্রিনে দেখে থাকি তা সরাসরি আমরা দেখতে পাচ্ছি। এখন নিজ চোখে দেখছি আমরা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবং ভিতরে গেলে মনে হবে যে আমরা হয়তোবা জান্নাতের কোনো দরজা দিয়ে প্রবেশ করছি। এত সুন্দর, এত ভালো লাগবে। এই হলো 1 নম্বর গেট, যেটা দিয়ে সালাম পেশ করার জন্য প্রবেশ করা হয়, বা বাবা সালাম বলা হয় আরবিতে, সালাম গেট। এখান দিয়েই সালাম দেওয়ার জন্য সবাই প্রবেশ করে এবং এটাই মসজিদের প্রথম গেট, 1 নম্বর গেট। আর এই মসজিদটাই হলো পুরাতন সেই আগের মসজিদটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি সেই সময় সেই সময়কার মসজিদ, মানে বাউন্ডারিটা সেই পুরাতন সময়ে, পরবর্তীতে এটা পুনর্নির্মাণ করা হয়েছে, মিশরীরা করেছে এবং তুর্কি শাসন আমলে হয়েছে, এরকমভাবে ধাপে ধাপে পুনর্নির্মাণ হয়েছে। এটি শুধু পুরনো মসজিদ কিংবা রওজা মোবারকের দরজা নয়, একেবারেই জান্নাতের দরজা। এই দরজা অতিক্রম করতেই মনটা অন্যরকম এক শীতলতায় আচ্ছন্ন হলো। এটাকে বলা হয় জিদারে কেবলা বা কেবলা দেওয়াল। এটার যে কারুকাজ, এটা করোনার পরে সুন্দর করে সব হাতে লেখা হয়েছে। এই কারুকাজগুলো সম্পূর্ণ হাতে লেখা এবং এটার নাম হলো জিদারে কিবলা বা কিবলা দেওয়াল। এই দিকে কিবলা, এই জন্য এটা কিবলা দেওয়াল বলা হয়। এবং আমরা যাচ্ছি সামনের দিকে রিয়াজুল জান্নাহ, যে দুনিয়ার যে জান্নাতের টুকরো, যে জায়গাটুকু বলা হয় সেই জায়গার সামনে, এবং যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, যেখান থেকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি বের হবে, সেই জায়গাটি মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে যে মিম্বারটি দেখা যাচ্ছে, এই ছোট্ট মিম্বারটি, এখানে দাঁড়িয়ে একটু সুন্দর করে ভিডিও নেন। এটাই হলো মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় খুতবা দিতেন এবং বর্তমানেও শেখ এখানে দাঁড়ায় খুতবা দেয়। এখান থেকেই হাউজের কাউসারের পানি বের হবে কিয়ামতের সময়। এটাই কি রিয়াজুল জান্নাহ? এইটাই রিয়াজুল জান্নাহর অংশ, এখান থেকেই শুরু। এখান থেকেই ওই পাশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের আগের জায়গাটা রিয়াজুল জান্নাহ বলা হয়। এই পাঁচটা না? এখান থেকে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর থেকে মিম্বারের যে মধ্যবর্তী জায়গাটা, সেটাই হলো রিয়াজুল জান্নাহ। আর সেটাই শুরু এখান থেকেই, এই মিম্বার, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক সামনে, ওই পর্যন্ত মাঝখানে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। আর এই পাশে মেহরাবে রাসূল, তিনি যেখানে দাঁড়ায় নামাজ পড়াইতেন, সেটা হলো মেহরাবে রাসূল। আর আমরা এখন পেছন থেকে দেখছি, এটা তো পরে সামনে থেকে দেখব। সামনে থেকে এটাই হলো জান্নাতুল রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে যে জান্নাত টুকরো, এই জায়গাটাই জান্নাতের বাগান বলা হয়। আমরা পরবর্তীতে এখানে প্রবেশ করবো। এখন সালাম দেওয়ার জন্য আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় লাইন। আমরা দুরূদ শরীফ পড়তে থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এইভাবে দুরূদ পড়তে পড়তেই সামনে যাব এবং সামনেই দেখা যাচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই দেয়াল থেকে এই পাশে যে জায়গাটুকু, এটুকু হলো রিয়াজুল জান্নাহ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের দিকে। এখনকার এই অনুভূতি প্রকাশের ভাষা সত্যি আমার জানা নেই। রওজা মোবারকের রেলিং পরিষ্কার করছেন কিছু বাংলাদেশি ভাই। আপাত দৃষ্টিতে এটি চাকরি বা কাজ, কিন্তু ধর্মীয় দিক বিবেচনায় কাজের পাশাপাশি এটি বিরাট সওয়াবের ও সৌভাগ্যের বিষয়। নবীজির রওজা মোবারকের খেদমত করার সুযোগ কজন আর হয়? প্রথম গ্রিল এটা খালি, আমরা দ্বিতীয় গ্রিলের প্রথম দিকে দাঁড়াবো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের একেবারে সন্নিকটে চলে এলাম আমরা। এই ছিদ্রযুক্ত গ্রিলের ঠিক ওপাশেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ চোখে নবীজির রওজা মোবারক দেখে ও সালাম পেশ করে অন্যরকম এক শান্তি পেলাম।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশেই রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তারপরেই শায়িত রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর ঘর ছিল। তিনি বলছিলেন যে আমি এখান থেকে সবসময় তার কবর দেখব। জাইনাব নামে এক স্ত্রী ছিল। সে বলছিল যে আমি এখান থেকে সবসময় দেখব, কিন্তু পরবর্তীতে এখানে এই রাস্তা করার জন্য ঘরটা ভাঙার একটা আসে, তখন তিনি এখান থেকে যাইতে চাইছিল না এবং বলা হয়েছিল যে আমাকে যদি এরকম জানালার ব্যবস্থা করে দেওয়া হয় যে আমি ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পারবো, তাহলে আমি এখানে এই জায়গাটা ছাড়বো আর কি। তার ঘরটা ছিল এখানে। আচ্ছা। তখন তার ভাইয়ের ঘর পাশে ছিল, তখন এই জানলাটা খুলে দেওয়া হয় সারা জীবনের জন্য। এটা হলো মসজিদের শেষ গেট। আচ্ছা। 41 নম্বর গেট। 1 নম্বরে ঢুকলাম, 41 নম্বরে বের হলাম, মানে বাবাল বাকিয়া বলা হয়। ডোর নাম্বার 41 পাশে লেখা আছে, দেখেন এখন পর্যন্ত 41 নম্বর গেট। রওজা মুবারক থেকে বেরিয়ে এসেই দেখলাম অনেক মানুষ একসাথে রিয়াদুল জান্নাতে প্রবেশ করছেন। কয়েকটি ধাপ পেরিয়েই এভাবে প্রবেশের সুযোগ মেলে। আমরাও এখন ধাপগুলো অনুসরণ করব। এই গেট দিয়েই সালাম পেশ করে বের হতে হয় এবং অনেকে এখানে 2 রাকাত নামাজ পড়ে। আসলে এখানে নামাজ পড়তে দেওয়া হয় না, জ্যাম হয়ে যায়, এই জন্য এখানে পড়তে দেয় না। অনেকে কিন্তু পড়তেছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকেই গ্রুপের মাধ্যমে বা সিঙ্গেলভাবে যারা রওদায় রিয়াজুল জান্নায় নামাজ পড়তে যাবেন তাদেরকে এখান থেকে চেক করে করে প্রবেশ করাচ্ছে। এবং এরপরে আরেকটি জায়গা রয়েছে, সেখানে চেক করার পরেই ওয়েটিং রুম রয়েছে, ওয়েটিং একটা জায়গা রয়েছে, সেখানে সবাইকে একত্র করে তারপরে 30 মিনিট করে এক একজন সময় পায়। একসাথে প্রায় 300 থেকে 400 লোক প্রবেশ করে রিয়াজুল জান্নায়। সেখানে নামাজ পড়া শেষ হওয়ার পরে তাদেরকে বের করে দিয়ে পরবর্তী যারা ওয়েটিংয়ে থাকে তাদেরকে প্রবেশ করায়। এইভাবেই সিস্টেম মতো এই হাজিগুলো গ্রুপিং যারা আসে তাদের গ্রুপ লিডার প্রত্যেকের জনের পারমিট নিয়ে এখানে চেক করায়, এরপরে একসাথে সবাইকে প্রবেশ করায়। এবং যারা সিঙ্গেল আসে তাদেরকে পারমিট আলাদাভাবে নিতে হয়। আমাদের পারমিট দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকলাম। কিছু দূর এভাবে এগিয়ে যাওয়ার পর আমাদের বসতে দেয়া হবে। আমাদের এখন সব চেকিং শেষ, এখন আমরা গিয়ে ওয়েটিং রুমে বসবো। এরপরে আমরা ডেকে নেবে আমাদের যারা ভিতরে আছে, তারা বের হলে এই পাশটা আগে নিবে, এরপরে এরা আবার যখন বের হবে তখন আমাদের নিবে। অপেক্ষার সময় দর্শনার্থীদের জমজম কূপের পানি পরিবেশন করা হয়। এখানে অনেকেই এই পানি পান করছেন। প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর আমাদের সময় এলো রিয়াদুল জান্নাতের ভেতরে প্রবেশের। অনেক মানুষের সাথে আমরাও সেদিকে এগিয়ে যেতে থাকলাম। 40 নম্বর গেটটিকে বলা হয় বাবে জিব্রিল। এই গেট দিয়েই জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। আমরা রিয়াদুল জান্নাতে প্রবেশ করব 39 নম্বর গেট তথা বাবে নিসা দিয়ে। দীর্ঘ প্রক্রিয়া ও প্রতীক্ষার পর অবশেষে আমরা প্রবেশ করলাম রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশের ভিতরে। দুনিয়াতে থাকা বেহেশত বা জান্নাতের খণ্ডাংশ বলা হয় এই পবিত্র জায়গাটিকেই। এখানে প্রবেশ করার অনুভূতি বলে বোঝানোর মতো নয়। কিভাবে প্রকাশ করব মনের অভিব্যক্তি তা আসলে আমার অজানা। রিয়াদুল জান্নাতে প্রবেশ করেই 2 রাকাত নামাজ আদায় করলাম আমরা। এরপর দু চোখ ভরে দেখতে থাকলাম জান্নাতের খণ্ড। সত্যি সত্যি আমি এখন জান্নাতে অবস্থান করছি, আর এখানকার পরিবেশও একেবারেই জান্নাতি। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এর সামনে থেকেই সালাম দিয়ে এসেছি কিছুক্ষণ আগে। এই রওজা মোবারক থেকে এই যে মিম্বার দেখতে পাচ্ছেন, এর মধ্যবর্তী জায়গাটুকুই জান্নাতের অংশ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিকেই জান্নাতের অংশ হিসেবে উল্লেখ করে গেছেন। বুখারী হাদিস অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর তথা বর্তমান দাফনের জায়গা এবং মেম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি। রিয়াদুল জান্নাতের ভেতরে বেশ কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে। এগুলোকে রহমতের স্তম্ভ বলা হয়। উসমানীয় শাসনামলে স্তম্ভের সংস্কারের পাশাপাশি এর গায়ের কারুকাজে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছিল বলে জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের। এই মিহরাবটি সংস্কার করা হয়েছে। এখানে দাঁড়িয়ে ইমামতি করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াদুল জান্নাতে অবস্থানের আধা ঘন্টার সময় যেন আধা মিনিটের মতো মনে হলো আমার কাছে। দুনিয়ার বুকে রয়ে যাওয়া একখণ্ড জান্নাত দেখে নিলাম নিজের চোখে। সত্যি অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল মনটা।